আজকের ব্লগটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ এটা আমার নিজের দাদার বিয়ের শপিং ব্লগ। হ্যাঁ, আমার নিজের দাদার বিয়ে। হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই দাদার বিয়ের ব্লগ। সকাল থেকেই আমাদের বাড়িতে অনেক এক্সাইটমেন্ট ছিল। রেডি হয়ে আমরা মার্কেটে গেলাম বিয়ের শপিং করতে। প্রথমেই শাড়ির দোকানে ঢুকলাম। সেখানে যোনটা ফার্স্টে দোকানটাতে ঢুকেছিলাম সেখানে একদম বাজে কালেকশন ছিল। তারপরে সেকেন্ড দোকানটাতে গেছিলাম যখন, ওইখানে বহুত ভালো কালেকশন দেখাচ্ছিল। আঙ্কেলটায় খুবই সুন্দর কালেকশন দেখাচ্ছিল। এই পার্পল কালারের শাড়িটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। এই শাড়িটা তো আমাদের ফাইনালি ছিল কি এটা আমরা নিব করে বেশ কয়েকটা শাড়ি চুজ করলাম। তারপর গ্রুমের জন্য ধুতি পাঞ্জাবি দেখা হচ্ছিল, আর এটা রেড কালারটা আমরা পছন্দ করেছি। এটা ধুতিটা খুবইটা সুন্দর। আর এ দেখো ব্রাইডে দেখছে কেমন ড্রেস নিচ্ছে। দাদা শেরওয়ানি আর আমাদের ড্রেস অনেকটাই বেশ কিছু মা দিল্লির থেকে শপিং করেছিল, কেন কি আমরা যেখানে থাকি ওখানে মানে দিল্লির থেকেও মানে ডাবল ট্রিপল রেট বলে, তো সেই জন্য এখান থেকে শপিং করা হয়েছিল। আর কয়েকটা জিনিস থেকে গেছিলো যেটা এখান থেকে করছিল। আর আমার জন্য কয়েকটা ড্রেস দেখাচ্ছিল, আমার এটা পছন্দ হয়নি। লাস্টে গিয়ে একটা ড্রেস দেখাচ্ছে কোনটা আমার বহুত পছন্দ হয়েছিল। কালারটা বলো, এটা ওয়ার্ক বলে বহু সুন্দর লাগছিল। তারপর আমি এটাই ফাইনাল করেছি। দাদার জন্য যত কিছু ড্রেস নেওয়া হচ্ছিল, মনে হচ্ছিল কি ওটা পরলে দাদাকে কি সুন্দর লাগবে, কি হ্যান্ডসাম লাগবে। শপিং করতে করতে অনেক টাইম লেগে গেল, কিন্তু পুরো দিনটা খুব এনজয়েবল ছিল। ফ্যামিলি সবাই মিলে হাসি মজা করতে করতে শপিং করলাম। আজ বুঝতে পারছি যে দাদার বিয়ে মানে শুধু একটা সেরেমনি নয়, এটা আমাদের পুরো ফ্যামিলির জন্য একটা অনেক বড় মোমেন্ট। তারপর আমরা দাদার বিয়ের কার্ডটা নিলাম, রাস্তায় পড়ছিল, তো ওইখান থেকে নিয়ে আমরা দাদার জন্য জুতো আনতে গেছিলাম। সেখানে জুতো এত ভালো কালেকশন আসছিল না, তো ব্রাইডের জন্য একটা নেওয়া হয়েছে আর আমার জন্য নেওয়া হয়েছিল। দাদার জুতোটা নিতে কালকে মা আসবে। তারপর আমরা সব প্যাকেট নিয়ে বাড়ি ফেরত আসলাম। বাড়িতে বিয়ের জিনিস আসছিল, তো মায়ের জোগাড় দিচ্ছিল। বলে কি বাড়িতে যদি কিছু বিয়ের জিনিস আসে তো জোগাড় দিতে লাগে। আমরা মার্কেটে থেকে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। বাড়িতে এসে আবার সবগুলা প্যাকেট আনবক্সিং করে বাড়ির মানুষকে সবাইকে দেখানি হলো। সবাই ড্রেসগুলো দেখলো, দেখে বললো সবাই কি খুবই সুন্দর কালেকশন এনেছিস। তারপর আমি কিছু ফানি মোমেন্টও ক্যাপচার করেছি, তারাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। মা এটা কিনছে না, এটা তো পরে দিয়ে আমারই হইব, এটা তো আমারই হইব, আমার দিকে কিছু রাখেই না। আচ্ছা না, আমি বানাইতেছি, রেকর্ড হইতেছে। আচ্ছা জামাই সম্পত্তির মধ্যে আছে, তো জামাই সম্পত্তির মধ্যে তুমি অধিকার দেবো, আঙ্গ ঘরে কিন্তু অধিকার নেই। তুমি যেবা যাও কাপড় জামা রেখে দিবা। ও মা গো। তারপর এসে আমরা চা খেলাম। তোমরা কমেন্টে বলবে তোমাদের কোন পার্টটা বেশি ভালো লেগেছে। এখন আমি অল্প রেস্ট করব। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে তো লাইক কমেন্ট আরও সাবস্ক্রাইব করে দিবে। এরপর আরও বহুত ভালো ভালো ব্লগ আছে, মানে কালকে হলদিকুটা আছে, তো সেটারও ব্লগটা দিব আমি কালকে রাত্রবেলা করে দিব, বিকজ দিনের বেলা এডিটিং করতেও টাইম লাগে আর পোস্টও করতে লাগবে, তো দিনের বেলা একদম সময় হবে না, কেন কি কালকে তো আরও বহুত কাজ আছে সেটার জন্য। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, তখনের জন্য টাটা বাই বাই। আমি অল্প রেস্ট করি, বাই।